মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের ৪র্থ পারার সূরা আল ইমরানের ১৯০ এবং ৯১ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বেশক নিঃসন্দেহে, নো डाउट, इन्ना फी खल्किस समावाति वल अर्द, आसमान और जमीन की पैदा करने में, इन्ना फी खल्किस समावाति वल अर्द व इख्तिलाफिल लैल वन नहार, दिन और रात की तब्दील में, दिन এবং রাতের আবর্তনে, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে লায়াতিন, অবশ্যই নিদর্শন আছে, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। এই আয়াতে করিমা নাজিলের যে প্রেক্ষাপট, এই আয়াতে পাক অবতীর্ণের যে কারণ, সেই কারণের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই হযরতে মুফাসসিরিনে কেরাম লেখেন, বিশেষ করে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা তাফসীরে কবির শরীফে, আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে রুহুল বায়ানে, আল্লামা সৈয়দ মোহাম্মদ আলুসি তফসিরে রুহুল মাআনিতে, তফসিরে বাইদামি, তফসিরে কাশশাফ, তফসিরে দুররে মনসুর ইত্যাদি তফসিরের মধ্যে বর্ণিত আছে, মক্কার কিছু ইহুদি মুশরিকিন কেরাম, যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে মানে না, এমন কিছু মুশরিক মদিনা শরীফে এসে আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় তশরিফ আনেন, মদিনায় এসে তারা ইহুদিদের কাছে গেলেন, তাদের থেকে জিজ্ঞেস করলেন, তোমাদের নবী মুসা আলাইহিস সালামের মুজিজা কি? তারা বলল, তার মুজিজা তার লাঠি মুবারক, তার ইয়েদে বাইদা। এবারে খ্রিস্টানদের কাছে গেলেন, তাদেরকে বললেন, ঈসা আলাইহিস সালামের মুজিজা কি? তোমরা যে নবীর অনুসরণ করো। তারা বললেন, আমাদের ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো তিনি জন্মান্ধকে ভালো করেন, কুষ্ঠরোগীকে সুস্থ করেন। এরপরে তারা আল্লাহর হাবিবের কাছে গেল, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন, আর বলতে লাগলেন, আপনি তো আমাদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দেন, আপনি আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখান, আল্লাহর কুদরত, আল্লাহ যে এক, তার প্রমাণ দেখান। সেটা কি? বললে যে সাফা এবং মারওয়া দুটি পাহাড়, এই দুই পাহাড়কে আপনি স্বর্ণে পরিণত করেন। আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে, মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর হাবিবের দরবারে কিছু মুশরিকিনরা আবেদন করলেন, আপনি আমাদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ ইজ অল পাওয়ারফুল, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং আল্লাহ এক, এটার দাওয়াত আমাদেরকে দেন। আপনি আল্লাহর এক হওয়া, সেটা তো আমাদের বোঝা আসে না। এত বিশাল সৃষ্টি জগৎ একজন আল্লাহ কিভাবে চালায়? একজন আল্লাহ এত বড় সৃষ্টি জগৎ কিভাবে পরিচালনা করে? কিভাবে এত বড় সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করেছেন, কিভাবে তিনি পরিচালনা করেন? এই প্রশ্ন যখন করলেন, এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে করিমা নাজিল করেছেন। আল্লাহ বলেন, সাফা মারওয়াকে স্বর্ণে পরিণত করতে হবে না, এটা বড় মুজিজা নয়, এটা বড় কুদরত নয়, এটা বড় শক্তি নয়। আমি আল্লাহর ওয়াহদানিয়ত, আমি আল্লাহ একা এককভাবে সারা বিশ্ব কিভাবে পরিচালনা করি, কিভাবে সৃজন করেছি, সৃষ্টি করেছি, সেটার প্রমাণ হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে আসমানের দিকে দেখো, সেই আসমান একটা 4 কোণার ঘর যদি নির্মাণ করা হয়, সেখানে 5টা 10টা কুড়ি লাগে, ফিলার লাগে সেই ঘরকে ধরে রাখার জন্য। কিন্তু আমি আল্লাহ আসমানকে কোনো প্রকারের পিলার ছাড়া যে অক্ষত অবস্থায় রেখেছি, এটা আমি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াত, बेशक अल्लाह के आसमान पैदा करने में, वल अर्दे और जमीन का पैदा करने में, আল্লাহর আসমান এবং জমিনের পয়দা করা, সৃষ্টি করা, ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এই যে ইখতিলাফ সৃষ্টির, জমিনের মধ্যে জোয়ার বাটা হয়, রাত যখন চলে যায় দিন আসে, দিন যখন চলে যায় রাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহর সব চাইতে বড় কুদরত। বড় করে বলুন সুবহানাল্লাহ।